প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার দর্শনের মাইনরের প্রশ্ন উত্তর। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আজকের এটি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দ্বৈত বেদান্ত অধ্যায়ের প্রশ্ন। প্রশ্নটির মান হলো 10। প্রশ্ন দেখো, মাধবাচার্যের মতে সগুণ ব্রহ্মের ধারণা আলোচনা করো, অথবা মাধবাচার্য কিভাবে নির্গুণ ব্রহ্মের ধারণা খণ্ডন বা বর্জন করেছেন তা লেখো। উত্তর দেখো, উপনিষদে অনেক স্থানে ব্রহ্মকে নির্গুণ ও নির্বিশেষ বলা হয়েছে, আবার অনেক স্থানে ব্রহ্মকে সগুণ ও সবিশেষ বলা হয়েছে। নির্গুণ ব্রহ্ম হলেন পরম সত্তা, আর সগুণ ব্রহ্ম হলেন দ্বিতীয় স্তরের সত্তা। নির্গুণ ব্রহ্মকে পারমার্থিক সত্তা বলা হয়েছে এবং সগুণ ব্রহ্ম বা ঈশ্বরকে ব্যবহারিক সত্তা বলা হয়েছে। শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হলেন নির্গুণ ও নির্বিশেষ। মাধবাচার্যের মতে ব্রহ্ম সগুণ। মাধবাচার্যের মতে ব্রহ্ম সগুণ এই কথাটির আক্ষরিক অর্থ ব্রহ্ম গুণ বর্জিত হলেও এর প্রকৃত অর্থ হল ব্রহ্ম সকল প্রকার প্রাকৃতিক গুণ বর্জিত, কিন্তু সকল কল্যাণ গুণের আকার বা আধার। ব্রহ্ম হলেন স্বতন্ত্র, তার সমান বা তার থেকে শক্তিশালী কেউ নেই, তিনি অন্য কারো অধীন নন। এজন্যই শ্রুতি তাকে এক ও অদ্বিতীয় বলেছেন। তিনি সকল কিছুতে পরিব্যাপ্ত ও তাদের অতিবর্তী উভয়ই। তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন। তার ইচ্ছাতেই সকল কিছু নিত্য অনিত্য পদার্থ অস্তিত্ববান হয়। তিনি সকল কিছুর মধ্যে পরিব্যাপ্ত থাকলেও তিনি থাকেন তাদের থেকে অপ্রভাবিত ও অকলঙ্ক বা অমল। ব্রহ্ম হলেন অমল বা বিশুদ্ধ। তিনি জীবের কর্ম অনুসারে তাদের সুখ দুঃখ প্রদান করেন। তার অচিন্তনীয় শক্তি হলো মায়া। মায়া দুইভাবে কাজ করে। প্রথমত, মায়া জীবের স্বরূপ গুণ ও শক্তি আচ্ছাদিত করে এবং জীবকে সাংসারিক সকাম কর্মে আবদ্ধ করে। দ্বিতীয়ত, জীবের কাছে ব্রহ্মের স্বরূপ আচ্ছাদিত করে। ব্রহ্ম জীবকে মুক্তির জন্য অনুগ্রহ প্রদান করেন। তাঁর অনুগ্রহে জীব কর্মের বন্ধন ছিন্ন করে মুক্ত হতে পারে, কেননা বন্ধন তাঁরই প্রদত্ত। পরবর্তী প্যারা, ব্রহ্ম হলেন জগতের স্রষ্টা, পালক ও সংহারক। তিনি হলেন জগতের নিমিত্ত কারণ। তিনি সৃষ্টির 8টি প্রক্রিয়ায় নিয়ন্তা। এই 8টি প্রক্রিয়া হলো যথা সৃষ্টি, স্থিতি, লয়, নিয়ন্ত্রণ, জ্ঞান, স্বরূপ, প্রকাশ, বন্ধন ও মোক্ষ। অন্যান্য পদার্থ অপূর্ণ ও অস্বতন্ত্র, কিন্তু ব্রহ্ম হলেন পূর্ণ ও স্বতন্ত্র। অবিদ্যা, নির্ভরশীলতা প্রভৃতি অপূর্ণতা বস্তুকে দুঃখের বশবর্তী করে, জড়ের বা প্রকৃতির অধীন করে। পরম সত্তা ব্রহ্ম এই সকল থেকে মুক্ত। ব্রহ্ম সৎ, জ্ঞানবান, আনন্দময় ও অনন্ত। এগুলি ব্রহ্মের কেবল গুণই নয়, তাঁর স্বরূপও বটে। তিনি তাঁর নিজের সঙ্গে তাঁর গুণের ক্রিয়ার সঙ্গে অভিন্ন। তিনি প্রাকৃতিক বা জড় নন। তিনি হলেন বৌদ্ধিক বা আধ্যাত্মিক সত্তা। তিনি হলেন অপরিণামী, অবিনশ্বর এবং চৈতন্য ও পরম সুখের প্রতিমূর্তি। পরমানন্দ হিসেবে তাঁর প্রকৃতি তাকে সকল সৌন্দর্যের উৎস করে তোলে। তাঁর অসংখ্য ঐশ্বরিক রূপ হল আত্ম আলোড়নকারী। তার জন্যই সকল মূল্য তাৎপর্য লাভ করে। তাঁর স্বভাব ও সার অভিন্ন। তাঁর গুণাবলী অসংখ্য। তার মধ্যে একই সময়ে পরস্পর বিরোধী গুণের প্রকাশও ঘটতে পারে, যেমন ক্রোধ ও ভালোবাসা। তার মধ্যে সকল বিরোধী গুণই দ্বন্দ্বহীনভাবে সহাবস্থান করতে পারে। তিনি পরমাণুর থেকেও ক্ষুদ্র হতে পারেন, আবার বৃহত্তর থেকেও বৃহত্তর হতে পারেন। এই আত্মা হৃদ্গুহায়ও অবস্থান করতে পারেন। তিনি একই সময়ে স্রষ্টা ও সংহারক হতে পারেন।